गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। বন্ধুরা, আজ চৌঠা শ্রাবণ 20 জুন শনিবার এই গুরুদেবকে কেন্দ্র করেই সন্ধ্যা 6:40 থেকে যে পূর্ণিমা শুরু হচ্ছে তাকে গুরু পূর্ণিমা হিসেবে অভিহিত করা হয়, যা থাকছে আগামীকাল রবিবার অপরাহ্ন অর্থাৎ বিকেল 4:16 পর্যন্ত। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ দিন হিসেবে গণ্য। এই দিন সর্বার্থ সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ, শুভ যোগ এবং শুক্ল যোগের প্রভাব থাকবে। শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন কিছু কিছু জিনিস ক্রয় করা শুভ হিসেবে প্রতিপন্ন। তাই এই সমস্ত দ্রব্যগুলির মধ্য থেকে যে কোনো একটি দ্রব্য গুরু পূর্ণিমার দিন পারলে বাড়িতে কিনে আনুন এবং গুরু পূর্ণিমার দিন এই খাবারটি বাড়ির সকলে পারলে গ্রহণ করুন এবং ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে গুরু পূর্ণিমার দিন কোন কোন জিনিস কেনা শুভ এবং কোন খাবার গ্রহণ করতে হয়। সর্বোপরি গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজ আমাদের একেবারেই করতে নেই, এতে পরিবারের অকল্যাণ হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন যে জিনিস কেনা শুভ তা হলো প্রথমত আপনার গুরুর পছন্দের যে কোনো প্রকার দ্রব্য অথবা খাবার। যিনি আপনার গুরু তিনি যে খাবারটি পছন্দ করেন বা যে জিনিসটি পছন্দ করেন সেটি গুরু পূর্ণিমার দিন কিনে এনে তাকে উপহার প্রদান করুন। সম্ভব হলে গুরুদেবের উদ্দেশ্যে একটি হলুদ অথবা সাদা বস্ত্র এই দিন পারলে নিবেদন করুন। দ্বিতীয়ত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন যে জিনিসটি কেনা শুভ তা হলো গ্রন্থ অর্থাৎ বই। আপনি এই দিন যে কোনো প্রকার জ্ঞান সমৃদ্ধ বই ক্রয় করতে পারেন। যদি সম্ভব হয় এই দিন পারলে একটি গীতা গ্রন্থ ক্রয় করুন। তৃতীয়ত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন যে জিনিস কেনা শুভ তা হলো যে কোনো প্রকার দানা শস্য, যেমন ধরুন চাল, গম, যব, জোয়ার, বাজরা ইত্যাদি। বলা হয় এই দিন দানা শস্য ক্রয় করলে জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। চতুর্থত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন যে জিনিস কেনা শুভ তা হলো নারকেল। এই দিন নারকেল ক্রয় করে তা যদি আপনি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন অথবা নারকেল থেকে প্রস্তুত করা কোনো খাবার যদি আপনি এই দিন গুরুর উদ্দেশ্যে বা আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন অথবা চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, তাহলে গৃহে অপার সমৃদ্ধি আসে, মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু প্রসন্ন হন। তাই এই দিন নারকেলের তৈরি কোনো প্রকার খাবার ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং বাড়ির সকলে পারলে এই দিন গ্রহণ করুন। এর পাশাপাশি হলুদ রঙের যে কোনো প্রকার ফল, তা সে আম হতে পারে, কাঁঠাল হতে পারে অথবা কলা, এই হলুদ রঙের যে কোনো প্রকার ফল এই দিন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং বাড়ির সকলে গ্রহণ করুন। এতে পরিবার সুস্থ এবং নিরোগ থাকবে। গুরু পূর্ণিমার দিন এই সকল দ্রব্য ক্রয় করার পাশাপাশি এই দিন কিছু কিছু কাজ করা থেকে বিরত থাকা প্রয়োজন, নচেত এতে গৃহের অকল্যাণ হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে গুরু পূর্ণিমার দিন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো গুরুর সেবা করা, গুরুর পুজো করা। আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন বা যাকে আপনি মনে প্রাণে গুরু হিসেবে মনে করেন, এই দিন তার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হয়। শাস্ত্রে বলা হয় যে ব্যক্তি গুরুকে সর্বদা শ্রদ্ধা করে চলেন
তিনি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন। তাই বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে গুরুর সামনে কখনোই এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে গুরু আঘাত পান। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে কখনোই গুরুর সামনে সমান আসনে বসা কখনোই উচিত নয়। ব্যক্তি জীবনে যতই সফল হন না কেন, কখনোই তার গুরুর সমান আসনে বসতে পারেন না। গুরুর মর্যাদা ঈশ্বরেরও উপরে। তাই গুরুর সমান আসনে বসা শুধু গুরুর অপমান নয়, বরং তা ঈশ্বরের অবমাননা করা। তাই বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে গুরু যদি চেয়ারে বসে থাকেন, তাহলে আমাদের তার সামনে চেয়ারে কখনোই বসা উচিত নয়। গুরু যদি মাটিতে বা মেঝেতে বসে থাকেন, তাহলে গুরুর অনুমতি নিয়ে শিষ্যকেও বসতে হবে মাটিতেই। দ্বিতীয়ত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন কোনো জিনিসের সাহায্যে দাঁড়াবেন না। দেওয়াল বা অন্য কোনো জিনিসের ওপর হেলান দিয়ে গুরুর সামনে দাঁড়ানো বা বসা কখনোই উচিত নয়। এছাড়া গুরুর সামনে পা ছড়িয়েও কখনোই বসবেন না, এতে গুরুকে অপমান করা হয়। তৃতীয়ত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন গুরুকে আঘাত করে কিছু বলবেন না। আপনার গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে আজকের দিনে কখনোই কোনো খারাপ কথা বলবেন না, গালিগালাজ করবেন না, রেগে গিয়ে কঠোর কিছু বলবেন না। এটা করা মহাপাপ বলে গণ্য। তবে অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে, গুরুর নামে খারাপ কথা বলে, তাহলে কখনোই চুপ করে থাকবেন না। কারণ গুরু নিন্দা শুনে চুপ করে থাকাও কিন্তু মহাপাপ। তাই তখনই তার প্রতিবাদ করুন। বন্ধুরা, আজকের দিনে গুরুর যেমন নিন্দা করা উচিত নয়, গুরুর নিন্দা শোনাও উচিত নয়। এবং শুধু আপনার গুরু নয়, যে কোনো গুরুজন স্থানীয় ব্যক্তিদের আজকের দিনে অবশ্যই শ্রদ্ধা করা প্রয়োজন। কখনোই তার নিন্দা বা গালমন্দ করা উচিত নয়। চতুর্থত বন্ধুরা, আজকের দিনে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার অহংকার করা উচিত নয়। ধন সম্পদ, রূপ, শক্তি, সাহস, ক্ষমতা প্রভৃতির দিক থেকে মানুষ যত বড়ই হন না কেন, গুরুর সামনে সেই খ্যাতি প্রদর্শন করা কখনোই উচিত নয়। কারণ গুরুর দেওয়া জ্ঞানই শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায়। গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। তাই আজকের দিনে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার অহংকার মনের মধ্যে পোষণ করবেন না। পঞ্চমত বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিন আপনি যখন গুরুর সাথে দেখা করতে যাবেন, তখন কখনোই খালি হাতে যাবেন না। আপনার সাথে তার জন্য কিছু উপহার নিয়ে যাবেন। আপনি যদি কোনো উপহার দিতে সক্ষম না হন, তবে আপনি তাকে পুষ্পস্তবক পরিয়েও সম্মান করতে পারেন। বন্ধুরা, মানুষের জীবনের প্রথম গুরু হলেন তার মাতা ও পিতা। তার কাছ থেকেই শৈশবে প্রথমে সে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। তাই আজকের দিনে নিজের মাতা পিতাকে সবার প্রথমে সম্মান প্রদর্শন করুন। তাদেরকেও পারলে কিছু উপহার দিন। আজকের দিনে কোনোভাবেই নিজের মাতা পিতাকে খারাপ কথা বলবেন না। যতটা সম্ভব ঝগড়াঝাটি, ঝুট ঝামেলা, তর্ক বিতর্ক আজকের দিনে এড়িয়ে চলুন। যদি কোনো স্থানে প্রতিবাদ করার প্রয়োজনও পড়ে, তাহলেও সংযত থেকে প্রতিবাদ করুন। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে আপনার গৃহে যদি কোনো ব্যক্তি আসেন, তাকে কখনোই খালি হাতে বা খালি মুখে ফেরাবেন না। আজকের দিনে সামান্য হলেও মিষ্টি মুখ করান। যদি কোনো দুস্থ গরিব মানুষ অথবা কোনো সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ আপনার গৃহে আসে, তাহলে তাকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুসারে কিছু দান করুন। যদি হলুদ বা সাদা জাতীয় কোনো বস্তু বা দ্রব্য দান করতে পারেন, তাহলে সব থেকে ভালো। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে আমিষ জাতীয় আহার, সহবাস, চুখ, নখ, দাড়ি ইত্যাদি কাটা, এই সমস্ত কিছু থেকে বিরত থাকুন। এই দিনটি মনে প্রাণে গুরুর সেবায় নিজেকে নিয়োজিত করুন।
যাকে আপনি নিজের গুরু হিসেবে মনে করেন তাকে একটি উঁচু আসনে বসান, তার পা জল দিয়ে ধুয়ে মুছে দিন এবং তারপর তার পায়ে হলুদ বা সাদা ফুল অর্পণ করুন। গুরুকে একটি বস্ত্র প্রদান করুন। এছাড়াও ফল ও মিষ্টি নিবেদন করুন। তারপর গুরুর চরণ স্পর্শ করে বলুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরুবে নমঃ। বন্ধুরা, আজকের দিনে আপনি আপনার গুরুর যত সেবা করতে পারবেন ততই কিন্তু আপনার গৃহ ও পরিবারের পক্ষে মঙ্গল হবে। আজ যদি আপনি আপনার জন্মকুণ্ডলী থেকে বৃহস্পতি দোষ দূর করতে চান বা বৃহস্পতিকে মজবুত করতে চান, তাহলে আজকের দিনে যথাসম্ভব মন প্রাণ দিয়ে গুরুর সেবা করুন এবং যদি সম্ভব হয় এই মন্ত্রটি 108 বার জপ করুন। আর এই মন্ত্রটি হলো ওম ব্রিং বৃহস্পতায়ে নমঃ। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে নিচের কমেন্ট বক্সে লিখে দেওয়া রয়েছে। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে নিজের বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করুন, পারলে একটি গীতার শ্লোক পাঠ করুন এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরও এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ।